এবারের বিশ্বকাপের একমাত্র প্লেয়ার নেইমার। ব্রাজিলিয়ান এই সুপারস্টার নরওয়ের বিপক্ষে নরওয়ের গোলকিপারের সঙ্গে চ্যালেঞ্জ করে পেনাল্টি শুট আউট করছে এবং সে পেনাল্টি শুট আউটে সেই গোল করছে। নরওয়ের গোলকিপার হেরে গেছে। যদিও ম্যাচের রেজাল্ট ব্রাজিল 2-1 গোলে হেরেছে নরওয়ের কাছে। ভিনিসিয়াস জুনিয়রের এই অ্যাসিস্টটা দেখুন, আমার মনে হয় এবারের বিশ্বকাপের সবচেয়ে সেরা অ্যাসিস্ট হলো এটা। আপনার কি মনে হয় ভিনিসিয়াস জুনিয়রের এই অ্যাসিস্টটা? দেখুন তিনটা প্লেয়ারকে কিভাবে একটা ডজ দিয়ে ফেলা দিয়ে সে অ্যাসিস্ট করলো এবং গোল হয়ে গেল। সত্যি এটা দেখার মতো একটা অ্যাসিস্ট ছিল। এবারের বিশ্বকাপের সেরা অ্যাসিস্ট এটাই। আপনার কি মনে হয় অবশ্যই জানিয়ে দিন। 2026 বিশ্বকাপে ফ্রান্স এবং সেনেগালের এই ম্যাচটা যারা দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে গোলটা কিভাবে হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করেন ওলিসে কতটা সময় নিয়ে সিদ্ধান্ত নিল যে গোলটা কিভাবে করা যায়। দেখেন সেনেগালের ডিফেন্ডাররা এমনভাবে নিরাপত্তায় রাখছে তাদের স্ট্রাইকারদের যে কোনো ফাঁক ফোকর দিয়ে বের হতে পারবে না ফ্রান্সের স্ট্রাইকাররা, তারা কোনো মতেই গোল করতে দেবে না। কিন্তু ওলিসে দেখুন কি সুন্দর একটা ডিসিশন নিল এবং প্লেয়ারকে একটা ইশারা করলো এবং পাস দিল, সঙ্গে সঙ্গে গোল হয়ে গেল। আসলে কতটা বুদ্ধি খাটিয়ে স্ট্রাইকারদের খেলতে হয় এটাই বোঝা গেল। আর্লিং হ্যালান্ডের অবস্থানটা দেখুন, দেখে মনে হচ্ছে সে রেফারির দায়িত্বে আছে, ম্যাচ পরিচালনা করছে। সবাই যখন বল দেওয়া নেওয়া নিয়ে ব্যস্ত, তখন আর্লিং হ্যালান্ড মাথা নিচু করে হাঁটতেছে, দেখতেছে, কিন্তু প্লেয়াররা কিন্তু ঠিকই তাদের মুভমেন্ট নিচ্ছে, বল পজিশন নিচ্ছে, কিন্তু আর্লিং হ্যালান্ড সুযোগের সদ্ব্যবহার করে দিল। স্টেডিয়ামের সবাই হয়তো বা মনে করছিল ফ্রি কিকটা রোনালদো নেবে, কিন্তু ফ্রি কিকটা রোনালদো নিল না। কেন নিল না জানেন? কারণ বলটার পজিশন ছিল বাম পায়ের। বাম পায়ের পজিশনে গোলটা হওয়ার সম্ভাবনা ছিল 99%, কিন্তু ডান পায়ের সম্ভাবনা খুবই কম ছিল, এই জন্য রোনালদো সরে গেল। কিন্তু সবাই ক্যামেরা বের করছিল, মোবাইল বের করছিল, রোনালদোর এই ফ্রি কিকটা হয়তো বা ক্যামেরা বন্দি করে রাখবে, কিন্তু রোনালদো ফ্রি কিক না নিল, গোল পাইছে ঠিকই পর্তুগাল। এভাবে দলের যদি কম্বিনেশন ভালো থাকে তাহলে অবশ্যই পর্তুগাল সামনের দিকে আগায় যাবে। পেড্রোর অ্যাসিস্টে গোল করলো নেভেস। পর্তুগাল 1-0-তে এগিয়ে গেল। স্কোর লাইন 1-0। কঙ্গো উঠে পড়ে লাগলো কিভাবে গোল করা যায়। কঙ্গো কয়েক মিনিটের মধ্যেই গোল করে দিল। স্কোর লাইন তখন 1-1। এদিক পর্তুগালের মাথায় হাত, কি করা যায়। ক্যান্সেলিওর দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল হয়ে যায়। পর্তুগালের স্কোর লাইন 2, কিন্তু রেফারি অফসাইড ধরে। রোনালদো দৌড়ে এসে আবেদন জানায়, এটা অফসাইড না, প্লিজ এটা রিভিউ করুন। কিন্তু রেফারি তার কথা প্রত্যাখ্যান করলো। কেন রোনালদোর সঙ্গে এটা করা হয়? সবসময় রোনালদোর সাথেই কেন এটা হয়? জর্ডানের বিপক্ষে মেসিকে নামানোর কিন্তু কোনো দরকার ছিল না। তারপরেও কোচ স্কলানি কেন মেসিকে নামালো জানেন? কারণ মেসি যেন একটা গোল পায়, আর মেসি যদি একটা গোল পায় তাহলে গোল্ডেন বুটের তালিকায় সবার শীর্ষে হয়তোবা যেতে পারে মেসি, কারণ ম্যাচ সামনে আরো অনেক আছে। একটা গোল মানে অনেক এগিয়ে যাওয়া। ঠিক এই প্ল্যানেই কোচ স্কলানি মেসিকে জর্ডানের বিপক্ষে নামিয়ে দিয়েছেন এবং মেসি গোলও পাইছেন। 2026 বিশ্বকাপের সবচাইতে হাই ভোল্টেজ এবং বিতর্কিত ম্যাচ হলো পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার। পর্তুগালের বিতর্কিত পেনাল্টি, ক্রিস্টিয়ানো রোনালদোর অফসাইড এবং ক্রোয়েশিয়ার লাস্ট এডিশনাল টাইমে এসে গোলটা সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি করছে। এটা কি অফসাইড হয় না হয় না, এটা নিয়ে সবার মনে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে, কিন্তু রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, ফিফার সিদ্ধান্ত চূড়ান্ত। লাস্টে ক্রোয়েশিয়ার দর্শকরা দেখুন, তারা খেপে গিয়ে বোতল ছুঁড়ে মারছে সমস্ত স্টেডিয়ামের মাঠে বোতল ছুঁড়ে ছুঁড়ে প্রতিবাদ জানাচ্ছে। এটা অফসাইড কখনোই হয় না, কিন্তু রেফারি অফসাইড দিয়ে ক্রোয়েশিয়াকে বিদায় করে দিল। মেসির পেনাল্টি মিস, দুর্দান্ত কামব্যাক আর্জেন্টিনার। মিশরের সাথে 2-0 গোলে পিছিয়ে থেকেও 79 মিনিটে মিশরের জালে গোল দিয়ে দেয় আর্জেন্টিনা। কিছুক্ষণ পরেই অর্থাৎ 84 মিনিটে মেসির অসাধারণ একটা শটে সমতায় দল, খেলা তুমুল আকারে বেঁধে যায়। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, মেসির দল শুধু একা খেলেনি, তার সাথে খেলেছে রেফারিও। বিতর্কিত রেফারির সিদ্ধান্তেই আজকে মিশরকে হারিয়ে দিল আর্জেন্টিনা। যদিও আর্জেন্টিনা ভালো খেলেছে, কিন্তু রেফারি পাশ থেকে একটু সাপোর্ট দিছে, তাই আর্জেন্টিনা আজকে জয়টা পেল। তা না হলে আর্জেন্টিনা কখনোই জয় পেত না। মিশরের একটা গোল বাতিল করলো, এটা একেবারে বিতর্কিত, সম্পূর্ণই বিতর্কিত। ম্যাচ শেষে সবাই যখন মারামারি আর ঝড়গাঝাটি নিয়ে ব্যস্ত, তখন লামিন ইয়ামাল সম্পূর্ণই ভিন্ন। হাঁটু গাড়ি বসে দুহাত তুলে শুকরিয়া জ্ঞাপন করছে। আসলে এটাই হলো ফুটবলের সৌন্দর্য। মারামারি ঝড়গাঝাটি এটা সৌন্দর্য না। আসলে লামিন ইয়ামালের এই দৃশ্যটা সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে, তোমরা মারামারি না, শান্তিতে থাকো, শুকরিয়া করো, যতটুকু পাও শুকরিয়া করে থাকো, ঝড়গাঝাটি মারামারিতে থেকো না। লিওনেল মেসির এই চালাকিটা দেখুন।
বল রেফারি বসা দিয়ে গেছে তার জায়গায়, কিন্তু সে সেই জায়গায় না বসায়ে তার যে পজিশনে সে ফ্রি কিক নেবে সেই পজিশনে সে বল বসাচ্ছে। রেফারির জায়গায় সে বল বসাচ্ছে না, কারণ ফাউলটা হয়েছে এই জায়গায়। কিন্তু মেসি তার গোল পোস্টের দিকে নজর রাখছে এবং তার পজিশন মতো সে বল বসাচ্ছে। রেফারির চোখ সে ফাঁকি দিচ্ছে, কিন্তু ক্যামেরার চোখ ফাঁকি দিতে পারছে না। এটাই হলো লিওনেল মেসি। এবং তার পজিশন মতো বল বসানোর পরেই সে ফ্রি কিক নেয়, আর ফ্রি কিক নেওয়ার পরেই সে সফলতা পায়। যতক্ষণ না তার পজিশন মতো বল বসাতে পারবে ততক্ষণ সে ফ্রি কিক নেবে না, এবং তার মন মতো জায়গায় বল বসায় ফ্রি কিক নেয় এবং গোল পায়। এটাই হলো লিওনেল মেসি। কিলিয়ান এমবাপ্পে দেখুন একটু বেশি পাকনামো করে ফেললো। কিলিয়ান এমবাপ্পে হয়তোবা জানে না যে উস্তাদেরও উস্তাদ আছে। দেখুন কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে বলটা কিভাবে কেড়ে নিয়ে আবার তার সামনে আরেকটা প্লেয়ার ছিল, তার দুই পায়ের মাঝখান দিয়ে বলটা বের করে নিয়ে চলে গেল। সত্যি প্লেয়ারদের আসলে মূল্যায়ন না করলে এরকমই হয়।